আহলে হাদিসের ইতিহাস বিষয়ে আমার সামনে 3টা বই আছে। ডক্টর আসাদুল্লাহ আল গালেবের আহলে হাদিস আন্দোলন, হাফেজ মোহাম্মদ আইয়ুব রচিত আহলে হাদিসদের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ। আহলে হাদিসদের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ আহলে হাদিস রিসার্চ সেন্টার থেকে প্রকাশিত। একই নামে তার এই বইটি আবার সংক্ষিপ্ত আল ইসলাহ প্রকাশনী থেকে প্রকাশিত এবং তাদের উভয়ের বইয়ে আহলে হাদিস ইতিহাস বিষয়ে আরও 4-5টি বইয়েরও তথ্য তারা উল্লেখ করেছেন। সাথে ডক্টর আসাদুল্লাহ আল গালেবের আহলে হাদিস আন্দোলন কি ও কেন, হাদিস ফাউন্ডেশন রাজশাহী থেকে প্রকাশিত আরেকটি বই। 4টি বই সামনে নিয়ে আমি আপনাদের সামনে তাদের ইতিহাস বিষয়ে কয়েকটা উদ্ধৃতি বরাতের আমি পর্যালোচনা করছি। তো ডক্টর আসাদুল্লাহ আল গালেব তার আহলে হাদিস আন্দোলন বইয়ে 50-51 নম্বর পৃষ্ঠায় তিনি একথা প্রমাণ করতে গিয়ে যে আহলে হাদিস এই দলটা নতুন সৃষ্ট নয়, বরং এই দলের অস্তিত্ব সাহাবা যুগ থেকে আছে, চলমান ছিল, একথা প্রমাণ করার জন্য ডক্টর আসাদুল্লাহ আল গালেব, হাফেজ মোহাম্মদ আইয়ুব সহ সকলেই পাকিস্তানের বদিউদ্দিন রাশেদি তারিখ ও আহলে হাদিস কিতাবে সকলেই 1 নম্বরে যে দলিলটা পেশ করেছেন, 1 নম্বরে যে হাদিস পেশ করেছেন, এই হাদিসে ডক্টর আসাদুল্লাহ আল গালেব 9টি ভুল করেছেন। 9টি ভুল করেছেন, যার মধ্যে কোনোটা জালিয়াতি, কোনোটা ধোঁকা, কোনোটা প্রতারণা। আমি সত্য প্রকাশের নিয়তে, আমার এবং সকলের ইসলাহের নিয়তে, বিশেষ করে আহলে হাদিস ভাইদের এ বিষয়ে তাদের চেতনা জাগিয়ে তোলার জন্য আমি এই বিষয়গুলো জনসম্মুখে সর্বসাধারণের সামনে তুলে ধরার নিয়তে এখানে বসেছি। যে ডক্টর আসাদুল্লাহ আল গালেব আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করতে গিয়ে কী ধরনের ধোঁকার আশ্রয় তিনি নিয়েছেন এবং আহলে হাদিস ভাইদেরকে অবিরতভাবে তারা কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছেন। তো তিনি যে তারা সকলে মিলে যে 1 নম্বরে যে দলিলটি উল্লেখ করেছেন সেটি হলো, ডক্টর আসাদুল্লাহ আল গালেব বলেন, বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুসলিম তরুণদের দেখলে খুশি হয়ে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার ও তোমাদের হাদিস বুঝাবার নির্দেশ দিয়ে গেছেন, কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও পরবর্তী আহলুল হাদিস। কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও পরবর্তী আহলুল হাদিস। দেখেন, এই বর্ণনা উদ্ধৃত করার পরে, বরাত উল্লেখ করার পরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এর যে বরাতে, এই উদ্ধৃতির যে বরাত উল্লেখ করেছেন, তিনি লিখেছেন, খতিবে বাগদাদি আহলে হাদিসের মর্যাদা বিষয়ক গ্রন্থ শরাফু আসহাবিল হাদিসে এই বর্ণনাটি উল্লেখ করেছেন। এখানে তিনি, আমি বলেছি, 9টা ভুলের শিকার হয়েছেন বা করেছেন, যার মধ্যে কোনোটি ধোঁকা এবং জালিয়াতির পর্যায়ভুক্ত না করে পারছি না। প্রথম যে কাজটি তিনি করেছেন সেটি হলো শরাফু আসহাবিল হাদিসের যে কিতাবে যে বর্ণনাটি তিনি উল্লেখ করেছেন, এই বর্ণনাটির সনদ কি সে সম্পর্কে তিনি কিছুই বলেননি। তো আপনারা শুনে এসেছেন, এই ডক্টর গালেব সাহেবের ভাষায় তার এই বইয়েই তিনি আহলে হাদিসের পরিচয় উল্লেখ করেছেন, যারা সব সময় সহিহ হাদিসের উপরে আমল করে থাকে। আমার প্রশ্ন, যখন আহলে হাদিসের ইতিহাস তুলে ধরার জন্য 1 নম্বরের দলিল পেশ করেন, তখন তিনি তার সনদ সম্পর্কে একটা শব্দও কেন বলেননি? কারণ হলো, খতিবে বাগদাদির শরফু আসহাবুল হাদিস কিতাব খুলে দেখুন। শরফু আসহাবুল হাদিসের বিভিন্ন ছাপা আছে। আমার কাছে যে ছাপা, এর 21 নম্বর পৃষ্ঠায় খতিবে বাগদাদি তার সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। এই সনদে 2 জন মারাত্মক ধরনের দুর্বল বর্ণনাকারী আছেন, যাদের বর্ণিত হাদিসকে জয়ীফ বলা যায় না, মুনকার
তারও নিচন মানের বলতে হয়। এবং আরও দুইজন বর্ণনাকারী আছেন যারা ভুল, গরিব এবং আশ্চর্য ধরনের বর্ণনা করতে অভ্যস্ত ছিলেন। খতিবে বাগদাদি তার কিতাবে হাদিসটি রিওয়ায়াত করেছেন আবু হারুন আল আবদি থেকে। আবু হারুন আল আবদি সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বলেছেন, মাতরুক, পরিত্যক্ত বর্ণনাকারী, তার বর্ণনা রিওয়ায়াত করার জায়েজ নেই। হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন, মিনহুম মান কাযযাবাহু, কেউ কেউ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন, অর্থাৎ তিনি ছিলেন মুত্তাহাম বিল কাযিব, মিথ্যার অভিযোগে অভিযুক্ত, যার বর্ণিত হাদিসকে সাধারণত মৌজু বলা হয়। এরপরে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন, শিঈয়ুন, তিনি ছিলেন শিয়া। দ্বিতীয়, এই হাদিসের সনদের দ্বিতীয় বর্ণনাকারী আছেন মুহাম্মদ ইবনে যাকওয়ান আল আজদি, যাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন মুনকারুল হাদিস। ইমাম বুখারী নিজস্ব বক্তব্য, ইমাম বুখারী বলেছেন, যাকে তিনি মুনকারুল হাদিস বলেন, তার থেকে হাদিস রিওয়ায়াত করা তিনি জায়েজ মনে করেন না। আবু হাতেম রাজি, ইমাম বুখারীর সমবয়স্ক বড় মুহাদ্দিস, উনি বলেছেন মুহাম্মদ ইবনে যাকওয়ান মুনকারুল হাদিস, দাঈফুল হাদিস, কাসীরুল খাতা। 3 নম্বরে এই হাদিসের আরেকজন বর্ণনাকারী আছেন ইয়াহইয়া ইবনুল মুতাওয়াক্কিল আল বাহিলি, যার সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন সাদুকুন ইউখতিউ, সত্যবাদী, বিশ্বস্ত বটে, কিন্তু ভুল বর্ণনা করে থাকেন। 4 নম্বরে এই হাদিসের আরেকজন বর্ণনাকারী আছেন হাইসাম ইবনু খালেদ, যার সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী বলেছেন সাদুকুন ইউগরিবু, আশ্চর্য ধরনের বর্ণনা তিনি রিওয়ায়াত করে থাকেন। আমি প্রশ্ন করব, এই 4 জন বর্ণনাকারী যদি কোনো হাদিসের থাকতো, আর এই হাদিস দিয়ে হানাফি মাযহাবের কোনো আলেম দলিল পেশ করতেন, ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের সামনে দিয়ে এই হাদিসটা যাইতো, তাহলে তিনি এই হাদিসটাকে 10 বার মৌজু জাল আখ্যায়িত করতেন। আমরা তাদেরকে যতটুকু চিনতে পেরেছি, নিঃসন্দেহে একে 10 বার তিনি জাল হাদিস বলতেন। কিন্তু এখানে চুপ করে একটা শব্দ, একটা থিসিস লেখার সময় তিনি এই বরাত উল্লেখ করছেন, এটা জয়ীফ কি জয়ীফ না, এর সনদ কি, সূত্র কি, সূত্রে কে আছে, কিচ্ছু তিনি বলেন নাই। আফসোস, যখন নিজে দলিল পেশ করা হয় তখন সেখানে ইনসাফ থাকে না। দ্বিতীয়, এই বর্ণনাটি যে কিতাব থেকে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব উল্লেখ করেছেন, খতিবে বাগদাদির শরফ ও আসহাবুল হাদিস, তার এই কিতাবে শুধু একটি মাত্র হাদিস না, এটা জয়ীফ সনদ। এর পরপর হাদিসটাই খতিবে বাগদাদি এনেছেন সহিহ সনদে, যেখানে এই আহলুল হাদিস শব্দটি নেই, বরং সেখানে আছে হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দে এসেছে সায়াতিকুম মিন বাদি কওমুন ইয়াসআলুনাকুমুল হাদিস আন্নি ফাইদা জাউকুম ফালতুফু বিহিম ওয়া হাদ্দিসুহুম, যাতে পরিষ্কার বোঝা যায় যে সেখানে বোঝানো হয়েছে, নবীজি বলেছেন, যারা তোমাদের কাছে হাদিসের শিক্ষার্থী হয়ে হাদিস শিখতে আসবে তাদেরকে হাদিস রিওয়ায়াত করবা, হাদিস শিখাইয়া দেবা। কিন্তু ডক্টর গালেব সাহেব এই প্রথম বর্ণনাটি নিলেন জয়ীফ সনদের, কিন্তু পরবর্তী যে বর্ণনা আছে সেই বর্ণনাটি নিলেন না। 3 নম্বরে, এই খতিবে বাগদাদির এই যে বর্ণনাটি ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব উল্লেখ করেছেন, সেখানে তর্জমার 2টা মারাত্মক ভুল করেছেন তিনি। 1 নম্বরে তিনি তর্জমা করেছেন ইদা রাআস শাবাব, যখন আবু সাঈদ খুদরি দেখতেন। শাবাব কাকে বলে? যে কোনো অভিধান খুলে দেখুন, শাবাব বলে যুবকদেরকে। ডক্টর গালেব সাহেব ও আহলে হাদিস আন্দোলন কি ও কেন বইয়ে যুবক শব্দে উল্লেখ করেছেন, কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন তরুণদের দেখলে। যদিও তরুণ যুবকের মাঝে সামঞ্জস্য আছে বটে, কিন্তু সাধারণত তরুণ বলতে এবং যুবক এবং তরুণে আমাদের দেশের সাধারণ মানুষরা যুবক তরুণে ব্যাপক পার্থক্য করে থাকে। 2 নম্বর যেটা আসলেই ভুল করেছেন তর্জমায়, সেখানে হলো আবু সাঈদ খুদরি বলেছেন আনতুম খুলুফুনা, আনতুম খুলুফুনা, তোমরা আমাদের পরবর্তীতে স্থলাভিষিক্ত হবে। সেখানে তিনি তর্জমা করেছেন আমাদের বংশধর। আচ্ছা বলেন,
আবু সাঈদ খুদরির বংশধর কারা? যারা আবু সাঈদ খুদরির বংশের জন্ম হয়েছে যারা, তাদেরকে বংশধর বলে। এটা কিভাবে তিনি এই তর্জমা করলেন? তাহলে সবাই, পৃথিবীর সবাই সবার বংশধর হয়ে যাবে। যে নবীজি ওসিয়ত করেছেন যারাই তোমাদের কাছে হাদিস শিখতে আসবে এরা তোমাদের বংশধর, এরা বংশধর, সবাই সবার বংশধর হয়ে যাবে, পৃথিবীর সকল মানুষের একটা বংশ হয়ে যাবে। এটা হলো হাদিসের তর্জমা বুঝার এতটুকু যোগ্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন। 3 নম্বরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব খতিবে বাগদাদির কিতাব থেকে যে বর্ণনাটি উল্লেখ করেছেন, যেখানে আবু সাঈদ খুদরি বলেছেন আহলুল হাদিসি বাদানা, তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস। শেখ খতিবে বাগদাদি তার কিতাবে আহলে হাদিস শব্দের কি অর্থ, কারা আহলে হাদিস, এর পরিচয় বড় সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আমি বিশ্বাস করি যে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব খতিবে বাগদাদির এই ব্যাখ্যাটা দেখেছেন যে আহলে হাদিস কাকে বলে। তিনি বলেছেন, তিনি দেখেছেন, দেখে থাকবেন, দেখে থাকা উচিত, এমন চোখ অন্ধ হলে চলবে না, দেখে থাকা উচিত। তিনি দেখেছেন। খতিবে বাগদাদি বলেন আহলে হাদিস বলে আলী ইবনুল মাদিনীর একটা বর্ণনার ব্যাখ্যায় তিনি বলেন আহলে হাদিস কারা, কি তাদের বৈশিষ্ট্য। তার শরফ ও আসহাবুল হাদিস কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় বলেন ফাশানুহুম হিফযুল হাদিসি হিফযুল আসার ওয়া কাতউল মাফাওিজি ওয়াল কিফার ওয়া রুকুবুল বারারি ওয়াল বিহার ফি ইকতিবাসি হাদিসির রাসূলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আহলে হাদিস তো হলো তারা যারা নবীজির সুন্নতের হেফাজত করে এবং নবীজির সুন্নত হাদিস আসার সংরক্ষণ করার জন্য দূর দূরান্ত মরুপথ পাড়ি দিয়ে সফর করে, কাতউল মাফাবিস ওয়াল কিফার, হাদিস অনুসন্ধানে, হাদিস অন্বেষণে, হাদিস তলবে, হাদিস শিক্ষায় জীবন ব্যয় করে দেয় এবং মরুভূমি থেকে মরুভূমি পাড়ি দিয়ে যারা ইতিহাস সৃষ্টি করে গেছেন। ওয়া রুকুবুল বারারি ওয়াল বিহার, পাহাড় পর্বত সাগর নদী নালা পাড়ি দিয়ে দূর দূর হাদিস শিক্ষার জন্য গেছে। কিভাবে, কি জন্য? ফিকতিবাসিল হাদিসিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের রেখে যাওয়া শিক্ষা নির্বাচন করার জন্য, সংগ্রহ করার জন্য। এরা আহলুল হাদিস, এরা মুহাদ্দিস, যারা পৃথিবীতে এমন ইতিহাস সৃষ্টি করে গেছে যা পৃথিবীর ইসলাম ধর্মের একটা মুজিজা হয়ে রয়ে গেছে। কিন্তু ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের এই কিতাবের আহলুল হাদিস শব্দ দিয়ে আমাদের দেশের এই সর্বসাধারণ নামধারী আহলে হাদিস একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম আপত্তিকর, নামে এই আহলে হাদিস শব্দ বসাইয়া দিলেন। দেখলেন না আহলুল হাদিস শব্দের অর্থ কি। 4 নম্বরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব তার এই বই ছাড়াও আহলে হাদিস আন্দোলন কি ও কেন নামে একটি বই লিখেছেন, এই যা রাজশাহী হাদিস ফাউন্ডেশন থেকে 2005 ইংরেজিতে 2য় সংস্করণ প্রকাশিত হয়েছে। সেই বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় তিনি খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল হাদিসের বরাতে এই হাদিসটি পুনরায় উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন সাহাবায়ে কেরাম হলেন জামাতে আহলে হাদিসের প্রথম সারির সম্মানিত দল, যারা এ নামে অভিহিত হতেন। যেমন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কোনো মুসলিম যুবককে দেখলে খুশি হয়ে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মজলিস প্রশস্ত করার ও তোমাদেরকে হাদিস বুঝাবার নির্দেশ দিয়ে গেছেন, কেননা তোমরাই আমাদের পরবর্তী বংশধর ও পরবর্তী আহলে হাদিস। এতটুকু আগের মতোই। যে কাজটি তিনি করেছেন সেটা হলো এরপরে বরাতে খতিবে বাগদাদির শরফ ও আসহাবিল হাদিস জয়ীফ সনদের হাদিসের বরাত উল্লেখ করেছেন। করার পরে বলেন হাকিম একে সহি বলেছেন এবং যাহাবি তাকে সমর্থন করেছেন। হাকিম একে সহি বলেছেন এবং যাহাবি তাকে সমর্থন করেছেন। আমি আপনাদের সামনে হাকিমের, আবু আবদুল্লাহ আল হাকিমের আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবটি সামনে দেখেন। কিতাবের আমাদের কাছে যে ছাপা নুসখা আছে দারুল ফিকরের জিলদে আউয়াল 1 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠায়
আমি তার এই হাদিসটা বের করলাম, যেখানে আছে, হাদিসটা যেখানে আছে, মারহাবান বিওয়াসিয়তি রাসূলিল্লাহ ইসলাম কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনা বিকুম। দেখেন, ইউসিনা বিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তোমাদের বিষয়ে ওসিয়ত করতেন। বাস এতটুকু শব্দ শেষ, এরপরে একটা শব্দও নেই। একথা নেই ওয়া আনতুম আহলুল হাদিসি বাদানা, তোমরাই আমাদের পরবর্তী আহলুল হাদিস, এই কথাটা নেই। যে কথা দিয়ে গালেব সাহেব আহলুল হাদিসের ইতিহাস প্রমাণ করবেন, এই কথা এখানে নেই। যে কথা নেই, এই হাদিসটা না খতিবে বাগদাদির শরফ ও আসহাবুল হাদিসের ওই হাদিস, না না ওই সনদ, না ওই মতন। সনদ ভিন্ন, মতন এবং হাদিসের শব্দ ভিন্ন, শব্দ ভিন্ন, সনদ ভিন্ন, এবং যে জন্য দলিল পেশ করছেন এই শব্দটা মুস্তাদরাকে হাকিমের কিতাবে নেই। তারপরও এই হাদিসকে সহি বলেছেন, এখান থেকে সহি শব্দটা কেটে খতিবে বাগদাদির জয়ীফ মুনকার পরিত্যাজ্য হাদিসের শেষে ওখানে নিয়ে এই সহিটা লাগিয়ে দিয়েছেন। এটাকে আপনি কি বলবেন? যত ইনসাফ করে বলেন, ধোঁকা, প্রতারণা, জালিয়াতি, যে কেউ যে কোনো কিছু বলতে পারে। আমি কিছুই বললাম না, আমি রেখে দিলাম। ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এখনও জীবিত আছেন, তার কাছে জিনিসটা যাবে এবং আমি আশা করি তিনি এই বিষয়টা পরিষ্কার করবেন যে এত বড় একটা হাদিস গালেব সাহেব বলেছেন, এই জন্য হাদিসের কথা বলেছেন। তো এই জন্য এই বিশ্বাস করে তারা তার কথা বিশ্বাস করে মানলো। কিন্তু কি মানলো? আরে যে রেবায়েতে এই শব্দের চিহ্নও নেই, এক হাদিসে ভিন্ন সনদ, ভিন্ন মতন, সেখানে আরেক ইমামের আরেক হাদিস সম্পর্কে বক্তব্য এনে এখানে লাগিয়ে দিলেন, যাকে উসুলে হাদিসের পরিভাষায় তাদলিসে তাসবিয়া, তার চেয়েও আর খারাপ পরিভাষায় এখানে বলতে হয় যে এটা যে এক হাদিসের শব্দ কেটে এনে প্রকারান্তরে যেন জয়ীফ হাদিসের জয়ীফ সনদকে কেটে দিয়ে তিনি একটি সহি হাদিসের সহি সনদ নিয়ে আরেক হাদিসে জুড়ে দিয়েছেন, যেটা হাদিসের ইতিহাসে তারিখে হাদিসের মধ্যে ওয়াজ্জা, যারা জাল হাদিস করত তারা এই কাজটা করত। একটা সহি হাদিসের সনদকে কেটে নিয়ে একটা জয়ীফ হাদিসের মধ্যে জুড়ে দিত। মুহাদ্দিসিনে কেরাম এটা ধরে দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব এই কাজটা করেছেন। জানি না জেনে করেছেন না জেনে করেছেন, আমার তো সামনে যেটা বুঝে আসে, এখানে যে বরাতটা উল্লেখ করেছেন তার এটা জানা থাকার কথা, এবং তিনি এই কাজটা করেছেন আমার মনে হয় জেনে শুনে। আল্লাহ তাআলা তাকে মাফ করেন এবং আহলে হাদিস ভাইদের চিন্তার পথ প্রশস্ত করে দেন। তাছাড়া হাকেম যে বরাত তিনি উল্লেখ করেছেন, এখানে 5 নাম্বার বলা চলে। এই হাদিসটা উল্লেখ করার পরে হাকেমের বরাত তিনি উল্লেখ করেছেন, মুস্তাদরাকে হাকেম উল্লেখ করার পরে তিনি এই হাদিসের শেষে বলছেন হুয়া আউয়ালু হাদিসিন ফি ফজলি তুল্লাবিল হাদিস, হুয়া আউয়ালু হাদিসিন ফি ফজলি তুল্লাবিল হাদিস। হাকেম আবু আবদুল্লাহ বলছেন, দেখেন, হাদিস অন্বেষণকারী, হাদিসের ছাত্র মুহাদ্দিস, যারা হাদিস পড়তে চায় পড়ছে, তাদের ফজিলত বিষয়ে এটাই প্রথম হাদিস। তো এখানে হাকেম পরিষ্কার করে দিয়েছেন যে এই হাদিসটা আমাদের দেশের আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস সম্প্রদায়ের মর্যাদার জন্য এই হাদিস আসে নাই। এই হাদিসে আল্লাহর নবী মর্যাদা উল্লেখ করেছেন তাদের, যারা আল্লাহর নবীর হাদিস পড়ার জন্য জাগতিক শিক্ষার, জাগতিক সব কিছু বিসর্জন দিয়ে হাদিসের রসুল পড়াবে, দুনিয়া ছেড়ে দিয়ে হাদিসের অন্বেষণে বের হয়ে যাবে, তাদের জন্য হাকেম আবু আবদুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এই কথাটা দেখার পরেও তিনি এই হাদিসটাকে এনে লাগিয়ে দিচ্ছেন আমাদের দেশের অমুক তমুক আহলে হাদিস আন্দোলন, নাম দিয়েছে আহলে হাদিস, সে বকলমও জানে না, সে কিচ্ছুই জানে না, তার নামে এই হাদিস জুড়ে দেওয়া হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা ছাড়া কিছুই না। হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা ছাড়া কিছুই না। হাদিসের ব্যাখ্যার মূলনীতি আছে, হাদিসের ব্যাখ্যার মূলনীতি আছে, এটা হাদিসের ব্যাখ্যার সম্পূর্ণ বিপরীত। হাকেম মুস্তাদরাকে এই হাদিস যে অধ্যায়ে এনেছেন, এই অধ্যায়ের শিরোনাম হাকেম দিয়েছেন রুব্বা হামিল ফিকহিন
লা ফিকহা লাহু ওয়া রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। আল্লাহর নবী যে উৎসাহ দিয়েছেন যে আমার হাদিস যারা শুনবে, হাদিস তো শুনলে এই হাদিসে যে ফিক আছে, ফিক আছে, এই ফিক সবার সমান থাকে না, এই জন্য এটা অন্যের কাছে পৌঁছায় দেবা, পৌঁছাতে থাকবা, একজন আরেকজনের কাছে পৌঁছাবে। যে হাদিসের মাধ্যমে ফিকহের প্রশংসা করা হয়েছে, ফিকহের মর্যাদা তুলে ধরা হয়েছে। হাকিম আবু আবদুল্লাহ মুস্তাদরাকে হাকিম গ্রন্থকার এই হাদিসটাকে এই ফিকহের মর্যাদা বোঝানোর জন্য এখানে উল্লেখ করেছেন। আর ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এই হাদিসটাকে অন্য জায়গায় নিয়ে আমাদের দেশের আহলে হাদিসের মর্যাদা ফজিলত বোঝালেন তো বোঝালেন, আবার এই হাদিস নিয়ে আরেক হাদিসের উপরে লাগাই দিলেন। 6 নাম্বার, ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব তার আহলে হাদিস আন্দোলন কি ও কেন 6 নম্বর পৃষ্ঠার টিকায় উল্লেখ করেছেন যে এই হাদিসটি নাসিরউদ্দিন আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার 280 নম্বর হাদিস হিসেবে এই হাদিসটিকে উল্লেখ করেছেন। তার উদ্দেশ্য এটাই যে নাসিরউদ্দিন আলবানী সাহেবও এই হাদিসটাকে সহি সাব্যস্ত করেছেন। সহজ কথা যে নাসিরউদ্দিন আলবানী সাহেব কোনো হাদিস সহি বললে এটা আর কোনো দলিল লাগে না, তখন এই হাদিস এর অন্ধ তাকলিদ করা যায়, এটা মোটামুটি শেখানো হয়ে গেছে। এবং এই হিসেবে নাসিরউদ্দিন আলবানী সাহেব সহিহায় উল্লেখ করেছেন বললেই আর কিছু লাগবে না, এটা গালিব সাহেব ভালো রকম জানেন এবং এই জন্যই উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। কিন্তু আশ্চর্য হলো নাসিরউদ্দিন আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহায় 280 নম্বরে আমাদের কাছে যে নুসখা আছে 1 নম্বর খণ্ড 563 পৃষ্ঠা, এখানে এই হাদিসের একটা শব্দ তিনি উল্লেখ করেননি। যে হাদিস দিয়ে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব আহলে হাদিস আন্দোলন কি ও কেন বইয়ে আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করছেন, এতে ওই হাদিসের একটা শব্দ তিনি উল্লেখ করেন নাই। কি হলো তাহলে? কি করলেন গালেব সাহেব? হাদিসের অনুসরণের নামে কি পরিচয় দিলেন তাদের? সহি হাদিসের অনুসরণ সেখানে আসলে করেছেন খতিবে বাগদাদির জয়ীফ এবং মুনকার পর্যায়ের, আপত্তিকর মুনকার পর্যায়ের হাদিসটার মধ্যে আলবানী সাহেবের আরেকটা সহি হাদিস, আলবানী সাহেব মূলত হাকিম মুস্তাদরাকে হাকিমের এই হাদিসের কিছু কিছু সনদকে সামনে রেখে তিনি মূল হাদিসটাকে সহি বলেছেন। এই সহিটাকে উনি আরেক হাদিসের লেজের মধ্যে জড়িয়ে দিয়েছেন এবং এটা আগের মতোই মুস্তাদরাকে হাকিমের বরাত দেওয়া যেমন ধোঁকা, প্রতারণা এবং জালিয়াতি, এই সিলসিলাতুল আহাদিস সহিহার বরাত উল্লেখ করাও ঠিক তদ্রূপ জালিয়াতি। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো যে এই যে শিক্ষা ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব দিয়েছেন এটা আসলে তার না, এটা আমাদের দেশের আহলে হাদিস ভাইদের অনেক পুরনো, এর অনেক ইতিহাস আছে, এর অনেক তালিকা আমাদের কাছে জমা আছে এবং তার থেকে শেখা আমাদের দেশের এখন বেশ বহুল পরিচিত নাম মুজাফফর বিন মুহসিন, তার লেখা একটা বই জাল হাদিসের কবলে রসুল্লাহর নামাজ, এই বইয়ের পাতায় পাতায় তিনি এই কাজ করেছেন, যা আমরা ইনশাল্লাহ সামনে দেখাবো। তো আলবানী সাহেব মূলত তার সিলসিলাতুল আহাদিস সহিহা গ্রন্থের 1 নম্বর খণ্ড 563 পৃষ্ঠা 280 নম্বর হাদিস তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিনা বিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে তালেব হাদিসের অন্বেষণকারীরা, এটাই উদ্দেশ্য, তোমাদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন যাতে তোমাদের যত্ন আমরা নেই, তোমাদের যেন গুরুত্ব দেয়, তোমাদের উপর যেন আমাদের আচরণটা ভালো হয়। এতটুক। এখানে ওয়ান্তুম আহলুল হাদিসি বাদানা এই শব্দটা এখানে নেই, আলবানী সাহেবের এই কিতাবে নেই। 7 নাম্বার, আলবানী সাহেব তার এই কিতাবে স্পষ্ট করে দিয়েছেন যে এই হাদিসটা মূলত আমাদের দেশের প্রচলিত আহলে হাদিসদের মর্যাদা বোঝানোর জন্য নয়, বরং এই হাদিসে যাদের মর্যাদা বোঝানো হয়েছে তারা হলেন আল্লাহর রসুলের হাদিসের অনুসন্ধানকারী, অন্বেষণকারী, মুহাদ্দিস, হাফেজুল হাদিস,
যারা হাদিসের চর্চায় নিরত থাকেন তারা আমাদের দেশের রাখাল, কৃষক, দোকানি, ফার্মেসিয়ান যে আছে সবই আহলে হাদিস, সবার মর্যাদা এটা। তাহলে আল্লাহ রসুলের হাদিসের যারা ছাত্র, যারা মুহাদ্দিসিন, এরা সমপাল্লায় হয়ে গেল। সমপাল্লায় বোঝানোর মাকসাদ আল্লাহ রসুলের এই হাদিসে নেই। কেন? আলবানী সাহেব এই হাদিসের শিরোনামে বলেছেন আল ওয়াসিয়াতু বিতুল্লাবিল হাদিস। আলবানী সাহেব বলেন এই হাদিসের শিরোনাম দিয়েছেন আল ওয়াসিয়াতু বিতুল্লাবিল হাদিস। তলব শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। যারা আল্লাহর নবীর হাদিস অনুসন্ধান করে তাদের ব্যাপারে আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন। এবং এই কিতাবেই আলবানী সাহেব একটু পরেই উদ্ধৃতি এনেছেন সুনানে দারিমি থেকে। ইমাম দারিমি রহমতুল্লাহ সনদে আরেকটি হাদিস উল্লেখ করেছেন, যেখানে আছে আবু দারদা বলতেন, এই হাদিসটাকে হযরত আবু দারদা রিওয়ায়াত করেছেন, মারহাবান বিতলাবাতিল ইলমি, হে তালেবে ইলমরা, হে দ্বীনে ইলমের অনুসন্ধানকারীরা, দ্বীনে ইলম অন্বেষণকারীরা, তোমাদেরকে বাহবা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহর নবী তোমাদের বিষয়ে আল্লাহর নবী আমাদেরকে ওসিয়ত করে গেছেন। এমনকি আরও সহজ ভাষায় বলতে গেলে নাসিরউদ্দিন আলবানী সাহেব এই হাদিস থেকে বুঝেছেন যে আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন যে যারা হাদিস শিখতে আসে এবং যারা ফিক শিখতে আসে, ফিকহ তাফাক্কুহ ফিদ্দীন শিখতে আসে, দ্বীনের ফিক যারা শিখতে আসে তাদেরকে তোমরা হাদিসও শিখাইবা, ফিকও শিখাইবা। এই হাদিসটায় হাদিস অন্বেষণকারীদেরও মর্যাদা বলা হয়েছে, ফিক অন্বেষণকারীদেরও মর্যাদা বলা হয়েছে। মূলত এই হাদিস দ্বীনি ইলম যেই শিখুক, চায় ফিকহ শিখুক চায় হাদিস শিখুক, উভয়জনের মর্যাদার জন্য এখানে এসেছে। আলবানী সাহেব এই হাদিসের আরেকটা বর্ণনার উল্লেখ করেছেন, যেখানে আছে নবীজি বলেছেন, সায়াতিকুম উনাসুন ইয়াতাফাক্কাহুনা, দেখো আমার সাহাবীরা, তোমাদের কাছে অনেক লোক আসবে, যারা আসবে মূলত তোমাদের কাছে ফিক শেখার জন্য। ইয়াতাফাক্কাহুন ফাফাক্কিহুহুম, তাদেরকে ফিক শিক্ষা দেবে, তাদেরকে আহলে হাদিস বানায় দেবে, এ কথা বলেননি। আহলে হাদিস আন্দোলনের সদস্য বানায় দেবে, এ কথা বলেননি। বলেছেন তাদেরকে ফিক শিক্ষা দেবে, তাদের কাছে হাদিস রিওয়ায়াত করবে, তাদেরকে হাদিস শিক্ষা দেবে। ফাফাক্কিহুহুম ওয়া আহসিনু তা'লিমাহুম, বলেছেন আলবানী সাহেব এই রিওয়ায়াতটি উল্লেখ করে, রিওয়ায়াতের সনদে জয়ীফ বর্ণনাকারী আছেন বটে, কিন্তু শাহেদ বিভিন্ন সমর্থকের কারণে আলবানী সাহেব এই বর্ণনাটাকেও শক্তিশালী সাব্যস্ত করেছেন। কিন্তু গালেব সাহেব, আলবানী সাহেব উদ্ধৃতি দিলেন কি বোঝানোর জন্য? আলবানী সাহেব যেটা বোঝাতে চেয়েছেন তা না। তিনি যে বিষয়টি সাব্যস্ত করেছেন যে আল্লাহর নবী এই হাদিসে আমাদের দেশের আহলে হাদিসদের, হাদিস ফাউন্ডেশনের, আহলে হাদিস আন্দোলনের সদস্যদের মর্যাদা প্রশংসা করে আল্লাহর নবী হাদিস বলেছেন, সাহাবী আবু সাঈদ খুদরি তাদেরকে আহলুল হাদিস বলেছেন, এই কথা বোঝানোর জন্য আলবানী সাহেব বরাত দিয়েছেন। কিন্তু আলবানী সাহেবের বরাত উদ্ধৃতি খোলার পরে সব তথ্য ফাঁস হয়ে গেল যে আসলে আলবানী সাহেব এর ধারে কাছেও না। আলবানী সাহেব বরং এই হাদিস থেকে বোঝাতে চেয়েছেন আল্লাহর নবী ফিকহের মর্যাদা বলেছেন, আল্লাহর নবী হাদিসের অন্বেষণকারী, হাদিসের ছাত্রদের প্রশংসা করেছেন। এরপরে দেখেন এই বর্ণনা আরও আছে, বাইহাকি রহমতে আল মাদখাল ইলা সুনানিল কুবরায়, সেখানেও রিওয়ায়াত আছে, সায়াতিকুম কওমুম মিনাল আফাক ইয়াতাফাক্কাহুন ফাস্তাউসু বিহিম খায়রা, ফিক শিখতে আসবে, বাইহাকি রহমতে রিওয়ায়াত করেছেন, ফিক শিখতে আসবে, তোমরা তাদেরকে ফিক শিক্ষা দেবে। এরপরে ডক্টর গালেব সাহেব এর চেয়ে বড় যে ধোঁকা 9 নাম্বার, সেটা হলো তিনি বোঝাতে চেয়েছেন আলবানী সাহেব এই হাদিসটাকে খতিবে বাগদাদির শরফ ও আসহাবের কিতাবের যে হাদিস, যেখানে আবু সাঈদ খুদরি বলেছেন তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস, উনি বোঝাতে চেয়েছেন আলবানী সাহেব এটাকে সহি বলেছেন। আলহামদুলিল্লাহ আলবানী সাহেব এটাকে সহি বলেননি, আলবানী সাহেব এটাকে জয়ীফও বলেননি,
বরং আলবানী সাহেব এটাকে জয়ীফের কাতারে রাখতে রাজি নয়। কারণ আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার 280 নম্বর হাদিসের আলোচনায় লম্বা আলোচনা করার পরে প্রসঙ্গক্রমে একটা সনদ এসেছে, যে সনদ সম্পর্কে আলবানী সাহেব বলেছেন, কুলতু হাদা সানাদুন মুসালসালুন বিদ্দুআফা। এই সনদ মুসালসাল বিদ্দুআফা, এই সনদের ধারাবাহিকভাবে খালি জয়ীফ আর জয়ীফ, জয়ীফ আর জয়ীফ, একাধিক অনেক জয়ীফ বর্ণনাকারী এই হাদিসে আছেন। এরপরে আলবানী বলেন, ওয়ালাকিন্নাহু আহসানু হালান মিন হাদিসি আবি হারুন আল আবদি। কিন্তু এরপরেও এই হাদিসের সনদে এত জয়ীফ বর্ণনাকারী থাকা সত্ত্বেও এই হাদিস আবু হারুন আল আবদির যে বর্ণনা দিয়ে ডক্টর গালেব সাহেব দলিল দিয়েছেন আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করার জন্য, 1 নম্বর দলিল হিসেবে উল্লেখ করেছেন আবু হারুন আল আবদি, তার চেয়ে হাদিস বহু গুণে ভালো। বহু জয়ীফ বর্ণনাকারী থাকা সত্ত্বেও এটা ওই হাদিস থেকে বহু গুণে ভালো। আহসানু হালান মিন হাদিসি আবি হারুন আল আবদি আল্লাযী সাবাকাতিল ইশারাতু ইলাইহি ফি কালামিল হাকিম। এবার আমি জিজ্ঞাসা করব যে ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব, হাফেজ মোহাম্মদ আইয়ুব সাহেব, পাকিস্তানের আহলে হাদিস ভাইদের সেরে তাজ বদিউদ্দিন রাশেদি রহমতুল্লাহ আলাইহি, এবং হাফেজ মোহাম্মদ আইয়ুব সাহেব আরও যাদের হাওয়ালা দিয়েছেন, আবদুল্লাহ ইল কাফি সহ অনেকের যাদের উদ্ধৃতি উনি এনেছেন, সকলেই আহলে হাদিসের ইতিহাস যখন শুনেছেন যে আহলে হাদিসের কোনো অস্তিত্ব ইংরেজদের আগমনের আগে পাওয়া যায় না, তারা তখন ইতিহাস প্রমাণের জন্য যখন উঠে পড়ে লেগেছেন, সকলে মিলে সব চেষ্টার পরে যে দলিলগুলো বের করে নিয়েছেন, 1 নাম্বার দলিলে এতগুলো সমস্যা, যার মধ্যে তিনি ধোঁকার আশ্রয় নিয়েছেন, প্রতারণার আশ্রয় নিয়েছেন, জয়ীফকে সহি বানিয়ে দেখানোর জন্য হাদিসের সনদ উল্লেখ করেননি, চুপ থেকে গেছেন। এমনকি আরেক হাদিস ভিন্ন সনদে ভিন্ন কিতাবের ভিন্ন হাদিসের আরেক ইমামের হুকুমকে জুলুম করে জোরপূর্বক যুলমান এই হাদিসের উপরে লাগিয়ে দিয়েছেন। এরপরে আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করতে চেয়েছেন। এ ছিল আহলে হাদিসের ইতিহাস প্রাচীনতা প্রমাণ করার জন্য 1 নম্বর যে দলিল তারা উল্লেখ করেছেন তার কথা। 2 নম্বরে ডক্টর আসাদুল্লাহ আল গালেব তার থিসিসে এর 2 নম্বর দলিল হিসেবে উল্লেখ করেছেন, অমনিভাবে প্রখ্যাত তাবেঈ ইমাম সাহাবী সাহাবায়ে কেরামের আহলুল হাদিস বলতেন। তাবেঈ ইমাম সাহাবী সাহাবায়ে কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন। এর বরাত উল্লেখ করেছেন তাজকিরাতুল হুফাজ। হাফেজ মোহাম্মদ আইয়ুব তার আহলে হাদিসদের ইতিহাস পরিচয় বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় তিনি আরেকটু আগে বেড়ে বলেছেন, তিনি বলেন, ইমাম সাহাবীর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ আহলে হাদিস ছিলেন। ইমাম সাহাবীর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ আহলে হাদিস ছিলেন। আমি তাদের এই দ্বিতীয় দলিলের পর্যালোচনায় 2টা কথা বলবো। 1 নাম্বার, সাহাবায়ে কেরামদেরকে ডক্টর গালেবের ভাষায় সাহাবায়ে কেরামের জামাতকে আহলুল হাদিস বলতেন। এই কথা প্রমাণের জন্য সাহাবীর এই বক্তব্যটার সনদ দেখার প্রয়োজন আছে কিনা? নিঃসন্দেহে আছে। বিশেষ করে ডক্টর গালেব সাহেব যেখানে বলেছেন সব কিছুতে চূড়ান্ত ফয়সালা হয় সহি হাদিসের আলোকে। তো সাহাবী আসলে এই বক্তব্যটা বলেছেন কিনা আমরা যখন এটা খুঁজে দেখতে যাই, তখন দেখতে পেলাম যে ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি সাহাবীর এই বক্তব্যটা তার 2টি কিতাবে উল্লেখ করেছেন। একটির বরাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব উল্লেখ করেছেন তাজকিরাতুল হুফাজ, আরেকটির বরাত উল্লেখ করে নাই, জানি না ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। সেই কিতাব হলো জাহাবী রহমতুল্লাহ লেখা সিয়ারু আলামিন নুবালার যে ছাপা আমাদের কাছে আছে, মুআসসাসাতুর রিসালা থেকে শেখ শুআইব আরনাউতের তাহকিকে ছাপা এই কিতাবের
চতুর্থ খণ্ড 313 নম্বর পৃষ্ঠা। চতুর্থ খণ্ড 313 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটা আছে। আমি পড়ে শোনাচ্ছি এবং বর্ণনাটার অবস্থাটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে আছে, দেখেন, এই বর্ণনাটা এসেছে সাহাবীর বক্তব্য। সাহাবী বলেন, কালা কারিহাস সালিহুন আল আউয়ালুন আল ইকসারা মিনাল হাদিস। পূর্ববর্তী নেককাররা বেশি বেশি হাদিস বর্ণনা করাটাকে অপছন্দ করতেন। বেশি বেশি হাদিস বর্ণনা করাটাকে অপছন্দ করতেন। খেয়াল করবেন, ইকসারা মিনাল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনা করাকে অপছন্দ করতেন। ওয়ালাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদ্দাসতু ইল্লা বিমা আজমা আলাইহি আহলুল হাদিস। বলেন, আমি আবার তার বক্তব্য থেকে যারা বোঝা যায় যে উনি সব হাদিস বর্ণনা করতেন বেশি। পরে বলেন, আমি পরবর্তীতে যা বুঝতে পেরেছি, এটা যদি আগে বুঝতাম তাহলে কেবল ওই হাদিসগুলো আমি বর্ণনা করতাম যে হাদিসগুলো আহলুল হাদিসরা সর্বসম্মতিক্রমে রেবায়েত করেছেন। এখানে আহলুল হাদিস বলে কি অর্থ বোঝানো হয়েছে সে পরের কথা। প্রথম কথা হলো, এই বর্ণনাটা উল্লেখ করার পর ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি যিনি উল্লেখ করেছেন তিনি এর পূর্ণ সনদ উল্লেখ করেননি। দ্বিতীয়ত, উল্লেখ করার পরে তিনি এই বর্ণনাটাকে প্রত্যাখ্যান করেছেন। তাজকিরাতুল হুফাজে নয়, জাহাবী তার সিয়ার ও আলামিন নুবালায় বর্ণনাটাকে প্রত্যাখ্যান করেছেন যে না, হাদিস শুধু যদি এমনই হয় যে সর্বসম্মতিক্রমে যে হাদিস বর্ণিত হয়েছে তাই বর্ণনা করা হয় তাহলে অনেক হাদিস ছুটে যাবে। এই জন্য উনি বলেন, দেখুন জাহাবীর ভাষা, কুলতু আল হাইসামু ওয়াহিন, এর বর্ণনাকারী আছেন হাইসাম ইবনে আদি। জাহাবী বলেন, এর নিতান্ত দুর্বল, অতিশয় দুর্বল বর্ণনাকারী, তার বর্ণনা দিয়ে দলিল দেওয়া যায় না। ডক্টর গালেব সাহেবের কাছে প্রশ্ন, প্রথম দলিল গেল, দ্বিতীয় দলিল, এটারও তো সনদ খুঁজে দেখা দরকার ছিল। নির্দ্বিধায় বলে গেলেন দলিল পেশ করার জন্য, কিন্তু যিনি রেওয়ায়েত করেছেন তিনি বলে দিয়েছেন যে ইনি হলো হাইসাম ওয়াহিন, তিনি অতিশয় দুর্বল। আমি বলছিলাম, যদি ডক্টর গালেব সাহেব তার উদ্ধৃতি থিসিসে ব্যাপক বিভিন্ন জায়গায় একাধিক 2টা 5টা 10টা উদ্ধৃতি উল্লেখ করেন, এখানে জাহাবী রহমতুল্লাহ আলাইহি তাজকিরাতুল হুফাজে যে কথা আছে, স্বাভাবিকভাবেই ধারণা আসে সিয়ার ও আলামিন নুবালায় এ কথাটা থাকবে, এবং আমি এই ধারণাই খুঁজে পেয়েছি। তো সিয়ার ও আলামিন নুবালাটাও দেখে থাকবেন। দেখার পরে যদি ইচ্ছাকৃত সিয়ার ও আলামিন নুবালার বরাত উল্লেখ না করে থাকেন তাহলে এটা বড় ধরনের আপত্তি তার প্রতি। আর যদি অনিচ্ছাকৃত উল্লেখ না করে থাকেন তবু আপত্তি, কেন আপনি যাচাই করলেন না এই কথাটা দিয়ে দলিল হিসেবে উল্লেখ করার আগে। দ্বিতীয় আমার যে আপত্তি সেটা হলো, হাফেজ মোহাম্মদ আইয়ুব বলছেন, ইমাম সাহাবীর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ আহলে হাদিস ছিলেন। তিনি এই শব্দে কোথায় এটা পেলেন আমি অনেক চিন্তা করে বের করতে পারলাম না। কারণ সাহাবী বলেছেন, কথা বলেছেন, সাহাবীর কথার মর্ম হলো, আমি হাদিস বেশি বর্ণনা করেছি, কিছু কিছু হাদিসে বর্ণনাকারীদের ইখতিলাফ আছে, এটা রাবীদের মাঝে আরও ইখতিলাফ সৃষ্টি করছে। এজন্য আমার ছিল যে হাদিসগুলোর আমলের উপরে সকলের ইত্তেফাক, সব বর্ণনাকারী, সেগুলো রেওয়ায়েত করব। তো বিমা আজমা আলাইহি আহলুল হাদিস মানে বোঝাতে চেয়েছেন যারা হাদিস বর্ণনা করেন এদের সর্বসম্মতিক্রমে যা বর্ণনা করেছেন তা আমি উল্লেখ করব। এখানে তিনি কোথায় পেলেন এটা যে সমস্ত সাহাবীদেরকে তিনি আহলুল হাদিস বলেছেন? আপনারা জেনে থাকবেন যে সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে 4 থেকে 5 হাজার সাহাবীদের থেকে রেওয়ায়েত পাওয়া যায়। ইবনে আজম জাহরি রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের রেওয়ায়েত সংখ্যার যে কিতাব লিখেছেন যে কোন সাহাবী থেকে কতটা হাদিস রেওয়ায়েত এসেছে, এখানে মাত্র প্রথমে হাজার হাজার যাওয়ার পরে সংখ্যা 1 গিয়ে যেখানে পৌঁছেছে সেখানেও মাত্র কতটা 1000-এরও বেশি, কয়েকজন বেশি সাহাবীর নাম উল্লেখ করেছেন। এখানে ইমাম সাহাবী বোঝাতে চেয়েছেন যারা হাদিস বর্ণনা করেন তাদের ঐক্যমতে যে হাদিস এসেছে, তো তাদের সংখ্যা কত হবে? সর্বোচ্চ 1002 গেলে তো 1002 সব সাহাবী হয়ে গেল। রাসূলুল্লাহর সব সাহাবী কি হাদিস রেওয়ায়েত করেছেন? কোথায় উনি বুঝলেন যে সকল সাহাবীকে তিনি আহলুল হাদিস বলেছেন?
3 নাম্বার, এখানে আহলুল হাদিস বলতে শাহাবী রহমতুল্লাহ কি বুঝিয়েছেন, এটা যে কেউ ইমাম শাহাবীর বক্তব্যটা পড়বে সেই বুঝবে যে এখানে তিনি বুঝিয়েছেন মুহাদ্দিস, এখানে বুঝিয়েছেন হাদিস বর্ণনাকারী, এখানে বুঝিয়েছেন তিনি হাদিসের রাওয়ী। এখানে আমাদের দেশের আহলে হাদিস ফাউন্ডেশনের আহলে হাদিস আন্দোলনের সদস্যকে বোঝান নাই। এটা ছিল তাদের বর্ণিত 2 নম্বর দলিল, তাদের উল্লেখিত 2 নম্বর দলিল। ডক্টর আসাদুল্লাহ আল গালেব উল্লেখ করেননি, হাফেজ মোহাম্মদ আইয়ুব তার বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় আরেকটি দলিল উল্লেখ করেছেন, যেটা তার বইয়ে 2 নম্বরে এসেছে, আমার হিসেবে 3 নম্বর দলিল। আমি এই 3 নম্বর দলিলের পর্যালোচনায় এখন যাচ্ছি। সেখানে হাফেজ মোহাম্মদ আইয়ুব তার আহলে হাদিসদের পরিচয় ও ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ বইয়ে তার 3 নম্বর দলিল হিসেবে তার বইয়ে তিনি উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেকে গর্ব ভরে আহলে হাদিস বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেকে গর্ব ভরে আহলুল হাদিস বলতেন। তিনি বলেন, আমি পৃথিবীর সর্বপ্রথম আহলে হাদিস। তিনি বলেন, আমি পৃথিবীর সর্বপ্রথম আহলে হাদিস। বাহ, বড় চমৎকার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের মুখে বলেছেন, কথা পরিষ্কার, তিনি বলেছেন আমি পৃথিবীর সর্বপ্রথম আহলুল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু যখন একথা বলেছেন, পৃথিবীর সর্বপ্রথম আহলুল হাদিস, পরিষ্কার হয়ে গেল আহলুল হাদিস নামের দল রাসূলুল্লাহর যুগে সাহাবীদের যুগেও ছিল। কিন্তু আফসোস, এর পিছনে যদি সত্যের শব্দটাও থাকতো। আফসোস, হাদিস অনুসরণের নামে, হাদিস অনুসরণের দাবিতে। কেন? কারণ তিনি এই বর্ণনা উল্লেখ করার পরে এর বরাত উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানির আল ইসাবা কিতাব আমাদের সামনে আছে, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, তিনি দ্বিতীয় বরাত উল্লেখ করেছেন। হাফেজ জাহাবি রহমতুল্লাহ তাজকিরাতুল হুফাজ, এই কিতাব আমাদের সামনে আছে। তৃতীয় বরাত উল্লেখ করেছেন খতিবে বাগদাদির তারিখে বাগদাদ। তো আমি তার এই যে বরাত উল্লেখ করেছেন, নিজের থেকে নয়, তার এই উদ্ধৃত বরাত, এই বরাত তার যে উল্লিখিত বরাত হিসেবেই তার এই দলিলের একটু পর্যালোচনা করছি। 1 নম্বরে, যখন আমি তাজকিরাতুল হুফাজের যে বরাত তিনি উল্লেখ করেছেন, আমি তার কিতাব থেকে তাজকিরাতুল হুফাজ থেকে তার বিবরণটা বের করছি। বের করে দেখলাম তাজকিরাতুল হুফাজের 33 নম্বর পৃষ্ঠায় তার এই বিবরণটা এসেছে। সেখানে বিবরণ এসেছে, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ছেলে, সুনান আবু দাউদের লেখক ইমাম আবু দাউদ রহমতুল্লাহের ছেলে আবু বকর ইবনে আবি দাউদ বলেন, আবু বকর ইবনে আবু দাউদ বলেন, রাআইতু ফিন নাওমি ওয়া আনা বিসিজিস্তান উসান্নিফু হাদিস আবি হুরায়রা। আমি সিজিস্তানে অবস্থিত ছিলাম, তখন একদিন স্বপ্নে দেখলাম, আমি সিজিস্তানে থাকাকালীন সময়ে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসগুলো একত্র করছিলাম, তখন স্বপ্নে দেখলাম আবা হুরায়রাতা, স্বপ্নে দেখেছি হযরতে আবু হুরায়রা এসেছেন। কাসাল লিহয়া আসমারা আলাইহি সিয়াবুন গিলাস, ঘন দাড়ি, গোধূম বর্ণের একজন ব্যক্তি, আলাইহি সিয়াবুন গিলাস, গায়ে মোটা কাপড় পরিহিত। তখন আমি বললাম, ফাকুলতু লাহু ইন্নী উহিব্বুক। সরাসরি বলছেন না, কিভাবে বলছেন? স্বপ্নে। কারণ আবু বকর ইবনে আবি দাউদের জন্ম হলো 230 হিজরিতে, ইন্তেকাল হলো 316 হিজরিতে। হযরতে আবু হুরায়রার ইন্তেকালের প্রায় 250 বছর পরে তার জন্ম। তো অর্থাৎ প্রায় 200 বছর পরে, আবু হুরায়রার ইন্তেকালের 200 বছর পরে বলছেন, আবু হুরায়রাকে আমি বললাম, সজাগ থেকে না, স্বপ্নে, স্বপ্নে স্বপ্নে আমি তাকে বললাম, ইন্নী উহিব্বুক, আমি আপনাকে ভালোবাসি। তখন আবু হুরায়রা বললেন, কালা ফাকালা আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া, আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া।
বলেন আমি আমি দুনিয়াতে প্রথম হাদিস অন্বেষণকারী, আমি দুনিয়াতে প্রথম হাদিস অন্বেষণকারী বা বলা চলে হাদিস বর্ণনাকারী। তো এখানে প্রথম কাজটা তিনি কি করেছেন? প্রথম কাজটা তিনি করেছেন পুরা বর্ণনা কেটে দিয়ে স্বপ্নের একটা টুকরো অংশ তুলে ধরেছেন আবু হুরায়রার বাণী হিসেবে। স্বপ্নকে তুলে ধরেছেন, পুরা বিবরণ কেটে দিয়ে শুধু স্বপ্নের শেষ অংশটা। আবু হুরায়রা বলেন আমি পৃথিবীর সর্বপ্রথম আহলে হাদিস। কি করলেন? স্বপ্নকে বাস্তব বানিয়ে চালিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাদিসের অনুসরণের নামে তাদের সামনে একটা স্বপ্নের একটা টুকরোকে হাদিস নামে সাহাবীর বর্ণনা আসার, যার মান আছে, মাকাম আছে, মর্যাদা আছে, স্বাভাবিক ব্যক্তির কথার মতো নয়, তো একটা স্বপ্নকে সাহাবীর কথা বানিয়ে দিলেন। এটাকে আমি ভদ্রতার খাতিরে যদি জালিয়াতি নাও বলি, যে কেউ শুনে বলবে এটা চরম জালিয়াতি হয়েছে। দেখুন, আমার কথা বিশ্বাস না হলে খতিবে বাগদাদির যাহাবী রহমতুল্লাহ আলাইহির যে তাজকিরাতুল হুফাজের, তিনি তার বইয়ে দেখুন, তার বইয়ে যে বরাত উল্লেখ করেছেন 1 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, আহলে হাদিসের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ, এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় বলেছেন। আমি তার কথা মতোই তাজকিরাতুল হুফাজের এই 1 নম্বর খণ্ড 33 নম্বর পৃষ্ঠা উল্লেখ করলাম। সেখানে আছে কালা আবুল কাসিম ইবনুন নাহাস সামিয়তু আবা বকর ইবনে আবি দাউদ ইয়াকুলু রাআইতু ফিন নাওম ওয়া আনা বিসিজিস্তান উসান্নিফু হাদিস আবি হুরায়রা। রাআইতু ফিন নাওম, নাওম মানে ঘুম, রাআইতু মানে দেখেছি, ঘুমে দেখেছি, ঘুমে দেখে স্বপ্নে দেখেছি। এরপরে বলেছেন ইন্নি উহিব্বুক। তারপর আবু হুরায়রা বলেন ফাকালা আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া। 2 নম্বর, এখানে তিনি হাফেজ মোহাম্মদ আইয়ুব সাহেব যে স্বপ্ন উল্লেখ করেছেন, এখানে দ্বিতীয় যে বিষয় হলো এই স্বপ্নের বিশুদ্ধতার বিষয়। 1 নম্বরে এক তো হলো স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্ন শরীয়তে দলিল নয়। স্বপ্নে সুসংবাদ পাওয়া যায়, স্বপ্ন মুমিনের জন্য বুশরা বটে, কিন্তু স্বপ্ন শরীয়তের কোনো দলিল নয়। স্বপ্নের দ্বারা ইতিহাসও প্রমাণিত হয় না। যারা জারহ তাদিলের সম্পর্কে যাদের জ্ঞান আছে, জারহ তাদিলের কিতাব যারা দেখেন, তারা দেখতে পাবেন অনেক বর্ণনাকারীর উপরে জারহ হয়েছে স্বপ্নের ভিত্তিতে। এটা মুহাদ্দিসিন গ্রহণ করেন নাই যে স্বপ্নের উপরে, স্বপ্নে দেখেছেন এই হাদিস জয়ীফ, এই হাদিস সহিহ, একে এই আপত্তি করেছেন, কোনো আপত্তি স্বপ্নের মাধ্যমে কেউ গ্রহণ করেননি। আবার স্বপ্নের যে বিবরণ এসেছে তাজকিরাতুল হুফাজ এবং ইসাবায় বিবরণও গোলমাল আছে। তাজকিরাতুল হুফাজে এসেছে আবু বকর ইবনে আবি দাউদ বলেছেন যখন স্বপ্ন দেখেছেন তখন আমি সিজিস্তানে ছিলাম। সিজিস্তান হলো বর্তমান ইরাকের একটা সীমান্ত অঞ্চল, যা আফগান ইরান সীমান্ত হেরাতের কাছে। ইসাবায় এই বর্ণনাটি এসেছে, সেখানে আছে আবু বকর ইবনে আবি দাউদ বলেন স্বপ্ন যখন দেখেছি তখন আমি আসফাহানে ছিলাম। ওয়া আনা বি আসফাহান। আসফাহান হলো ইরানের আরেক সীমান্ত, ইরাক পাশাপাশি আরেক দেশের, 2টা দেশের 2 প্রান্তের 2 অঞ্চল। এই স্বপ্নের বিবরণও বলে দিচ্ছে যে আসলে ঘটনাটা কি, আসলেই এরকম কিছু আছে কিনা, এই স্বপ্নে দেখেছেন কিনা সেও সন্দেহ সৃষ্টি করছে। তৃতীয়ত, এই স্বপ্নের মধ্যে আরেকটা গোলমাল আছে শব্দের মধ্যে। তাজকিরাতুল হুফাজের শব্দে এসেছে আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া, আর ইসাবা ফি তাময়িজ সাহাবা, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহের কিতাব, সেখানে আমাদের কাছে যে নুসখা আছে 7 নম্বর খণ্ড 381 পৃষ্ঠা, সেখানে শব্দ এসেছে আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এখানে দেখেন কালা ইবনু আবি দাউদ কুনতু আজমাউ সানাদা আবি হুরায়রা ফারাআইতুহু ফিন নাওম ওয়া আনা বি আসবাহান। আমি তখন সিজিস্তানে নয়, আসবাহানে ছিলাম। ফাকাল আলী, তখন বললেন আমাকে আনা আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এর অর্থ কি? অর্থ হলো আমি প্রথম সাহাবী
সাহেব মানে সাহাবি, আমি প্রথম সাহাবি যিনি দুনিয়াতে হাদিস রেবায়েত করেছেন, বর্ণনা করেছে। তো এখানে মূল বিষয়বস্তুর সাথে কোনো সম্পর্কই নেই। আসছে আমি প্রথম আহলে হাদিস তো দূরের কথা, আসছে আনা আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এ কারণে এখানে যে স্বপ্নের বিবরণটা এসেছে, স্বপ্ন হিসেবে ওটা সত্য কিনা এ নিয়েও সংশয় দেখা দিয়েছে। কারণ কোথাও এসেছে সিজিস্তানে, কোথাও এসেছে তিনি ছিলেন আসফাহানে, স্বপ্নে কোথাও এসেছে আউয়ালু সাহিবি হাদিসিন ফিদ দুনিয়া, আর জায়গায় এসেছে হাদ্দাস্তু ফিদ দুনিয়া। এইরকম এই সকল কারণে এখানেও সন্দেহ সৃষ্টি হয়েছে। আরও সন্দেহ হলো যে স্বপ্নে যে দেখেছেন এ কথাটা বাস্তবের আলোকে ঠিক কিনা। যদি বলেন উনি প্রথম সাহাবি হিসেবে হাদিস বর্ণনা করেছেন বা আউয়ালু সাহিবে হাদিসিন কানা ফিদ দুনিয়া, তাহলে এই কথাটা সঠিক কিনা। যদি হযরত আবু হুরায়রা জীবিত অবস্থায় এ কথা বলতেন, তাহলে আমি এ কথার পর্যালোচনা করতে যেতাম না, কখনোই যেতাম না। যেহেতু তিনি দেখেন স্বপ্নের কথা, আসলে কি আদৌ স্বপ্ন দেখেছেন কিনা, আসলে স্বপ্নে এ কথা তার এসেছে কিনা, স্বপ্নটা ধারণ করে রাখতে পেরেছেন কিনা, অনেক বিষয় এখানে আছে। স্বপ্ন সম্পর্কে ভিন্ন আলোচনা। তো এই যে উনি বললেন উনি প্রথম সাহাবী হাদিস বর্ণনাকারী হিসেবে, যদি এটা হয়, আসলে কি আবু হুরায়রা প্রথম সাহাবী? আবু হুরায়রা যেন 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এর আগে কত সাহাবী ইসলাম গ্রহণ করে আল্লাহর নবী থেকে হাদিস শুনে হাদিস বর্ণনা করে পুরাতন হয়ে গেছেন। তো এই সমস্ত কারণে এই বর্ণনাকে বিভিন্ন মাধ্যমে তর্জমা করে নিয়ে তিনি যেভাবে পেশ করেছেন দলিল হিসেবে, একদিকে তো স্বপ্নকে সত্য বানিয়ে দেখানোর চেষ্টা করেছেন, আরেকদিকে এখান থেকে আমাদের দেশের আহলে হাদিসের মর্যাদা উনি কীভাবে বের করেছেন সেটা আমি বুঝছি না। বরং আমি বুঝতে পারছি যে এখানে আবু হুরায়রা যদি কথাটা ধরে নিলাম স্বপ্ন হিসেবেও যদি সহি হয়, তবে হবে যে উনি হলেন হাদিস বর্ণনাকারী, বেশি হাদিস বর্ণনাকারী, সাহাবীদের মধ্যে বেশি হাদিস বর্ণনাকারী। তো হাদিস বর্ণনাকারী হিসেবে মুহাদ্দিস হিসেবে তার মর্যাদা এখানে এসেছে। তো আমাদের দেশের সকল আহলে হাদিস বাইরে কি তাহলে মুহাদ্দিস? তৃতীয়ত, তিনি আবু হুরায়রার এই বক্তব্যটা, যার বরাত তিনি উল্লেখ করেছেন, তার এই বইয়ে এই বক্তব্যটারও তর্জমা করেছেন ভুল। তর্জমা করেছেন আবু হুরায়রা তিনি বলেছেন আমি পৃথিবীর প্রথম আহলে হাদিস, আহলুল হাদিস, অথচ শব্দ হলো আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া। আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়ার অর্থ আমি পৃথিবীর প্রথম আহলে হাদিস কিভাবে হয়? এটা আনা আউয়ালু সাহিবি হাদিসিন কানা ফিদ দুনিয়া বা আউয়ালু সাহিবিন হাদ্দাস্তু ফিদ দুনিয়া, এই শব্দের কি অর্থ হয়? আল ইসাবা আছে, তাজকিরাতুল হুফাজ আছে, খতিবে বাগদাদির তারিখ আছে। শব্দ নিয়ে অর্থ বের করেন, ডিকশনারি দেখে শব্দ মিলান, দেখবেন এর অর্থ কিভাবে আসে যে আমি প্রথম আহলুল হাদিস ছিলাম, তাও আবার আমাদের দেশের আহলুল হাদিস। এই অমার্জনীয় ভুল তর্জমা ইচ্ছাকৃত করে থাকলে এটা বিকৃতির নামান্তর, এটা এক ধরনের বিকৃতি। হাদিস তো নয়, সাহাবী আবু হুরায়রার কথাও না, স্বপ্নকে হাদিস বানিয়ে সাহাবী আবু হুরায়রার কথা বানিয়ে দেখানোর পরেও এটাকে আবার বিকৃত করে অনুবাদ করার প্রয়োজনটা ছিল কোথায়? সর্বশেষ যে বিষয়টা এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো হাফেজ মোহাম্মদ আইয়ুব তার বইয়ে এরপরে আহলে হাদিসদের পরিচয়, ইতিহাস এবং মাযহাব প্রসঙ্গ বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় এরপরে আরেকটা শিরোনাম দিয়েছেন তিনি, তাবেঈ ও তাবা তাবেঈগণ আহলে হাদিস ছিলেন। তাবেঈ ও তাবা তাবেঈগণ আহলে হাদিস ছিলেন। এখানে তিনি যে কাজটা করেছেন এটা বলেই আমি এখানে আলোচনা শেষ করব। এটা রীতিমতো লুমহর্ষক। দেখেন এখানে তিনি বলেছেন, আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে প্রথম খণ্ড 29 পৃষ্ঠা 7ম লাইনে, খতিবে বাগদাদি তদীয় কিতাব বি ইসনাদ ফি তারিখিল বাগদাদ কিতাবে 9ম খণ্ড 47 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে ইত্যাদি বলতেছেন, আবু বকর ইবনু দাউদ বলেন, আমি যখন সিজিস্তানে ছিলাম, খেয়াল করে শুনবেন, আবু বকর ইবনে দাউদ বলেন আমি যখন সিজিস্তানে
আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস রিওয়ায়াতগুলো একত্রিত করছিলাম, তখন এক রাত্রে স্বপ্নে তার সাক্ষাৎ লাভ হয়। এক রাতে স্বপ্নে তার সাক্ষাৎ লাভ হয়। আমি তখন তাকে বলি, হে নবীর মহান সাহাবী, হে নবীর মহান সাহাবী, আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। একথা শুনে তিনি বললেন, দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম, দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম। খেয়াল করে দেখুন, হাফেজ মোহাম্মদ আইয়ুব একই পৃষ্ঠায় একটু আগে, আরও দুইটা বর্ণনা আগে আবু হুরায়রার সূত্রে যে দলিল উল্লেখ করেছেন, আবু হুরায়রা বলেছেন আমি প্রথম আহলে হাদিস ছিলাম, ঠিক ওই ঘটনাটাই এখানে আবার পূর্ণ বিস্তারিত উল্লেখ করেছেন আরেকটি নাম্বার দিয়ে, আরেকটি শিরোনাম দিয়ে। কিভাবে ধরা পড়লেন? তিনি যথেষ্ট চেষ্টা করেছেন যে একটা ঘটনা, একটা স্বপ্নের ঘটনাকে এক জায়গায় আবু হুরায়রার বক্তব্য নামে পেশ করে, আরেক জায়গায় স্বপ্নে নামে পেশ করে, দুই জায়গায় দুইটা দলিল হিসাবে পেশ করার চেষ্টা করেছেন, এবং যাতে ধরা না পড়ে যান এর জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, তিনি এখানে ধরা পড়ে গেছেন। কেন ধরা পড়ে গেছেন? তিনি দেখেন তার বইয়ে 2 নম্বরে আবু হুরায়রার আগে যে পর্যালোচনা যে করলাম, আবু হুরায়রা বলেছেন আমি সর্বপ্রথম আহলে হাদিস ছিলাম, সেখানে তিনি বরাত উল্লেখ করেছেন হাফেজ ইবনে হাজার ইসাবা, তাজকিরাতুল হুফাজ এবং তারিখে বাগদাদের। আর এখানেও তিনি বরাত উল্লেখ করেছেন ওই 3টি কিতাবের। তারিখে বাগদাদের ওখানে উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ড 467 পৃষ্ঠা, এখানে উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা। এখানে উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা। আগে হলো 67, এখানে হলো 447 পৃষ্ঠা। আসলে ঘটনা হলো, তিনি একটি বর্ণনাকে, একটি স্বপ্নের ঘটনা যা আপনাদেরকে বিস্তারিত শোনাইলাম, এই স্বপ্নের ঘটনাটাকে দুই জায়গায় দুইটি দলিল হিসেবে উল্লেখ করেছেন। প্রথমে আবু হুরায়রার বক্তব্য হিসেবে স্বপ্নকে সত্য বানিয়ে দেখার অপচেষ্টা করেছেন। 2 নম্বরে আবু বকর ইবনে আবি দাউদ, যিনি তবে তাবিও নয়, আরও অনেক পরের লোক, তাকে তবে তাবেই বানিয়ে তবে তাবির আহলে হাদিস প্রমাণ করার জন্য স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন। 3 নম্বরে 2 জায়গায় একই কিতাবের বরাত উল্লেখ করেছেন ঠিক, কিন্তু পৃষ্ঠা এবং খণ্ডগুলো পরিবর্তন করে দিয়েছেন। পৃষ্ঠা খণ্ড কীভাবে পরিবর্তন করলেন? একটা কিতাবের 2 জায়গা থেকে প্রকাশিত হয়ে ছাপা হয়ে থাকে, যেমন তাজকিরাতুল হুফাজ কিতাবটি প্রথমত ছাপা হয়েছিল হায়দ্রাবাদ থেকে, প্রাচীন ছাপা। পরে এটা আরও কত রকমের ছাপা হয়েছে, একটা পৃষ্ঠার আলোচনায় এক এক প্রকাশনায় এক এক পৃষ্ঠায় চলে যায়। তিনি প্রথমে তাজকিরাতুল হুফাজের উদ্ধৃতি দিয়েছেন, প্রথম খণ্ড 33 পৃষ্ঠা। পরে একই ঘটনা উল্লেখ করার সময় তিনি বলতেছেন তাজকিরাতুল হুফাজ গ্রন্থে প্রথম খণ্ড 29 পৃষ্ঠা 7ম লাইনে ব্র্যাকেটের ভিতরে, বন্ধনীর ভিতরে প্রথম সংস্করণ। আমার জিজ্ঞাসা, এখানে প্রথম সংস্করণ কেন উল্লেখ করলেন? আগে যখন তারিখে তাজকিরাতুল হুফাজ উল্লেখ করছেন তখন প্রথম সংস্করণ কেন বললেন না? আগে যখন তাজকিরাতুল হুফাজের বরাত উল্লেখ করেছেন আবু হুরায়রার বক্তব্যে, তখন কেন লাইন নাম্বার দিলেন না? এখানে কেন লাইন নাম্বার দিচ্ছেন? ধরা পড়ে যাওয়ার এটাই হলো রাস্তা, যে আসলে কোনো কারণ আছে। কারণ হলো, তিনি একই কিতাবের 2টা ছাপা নিয়েছেন। একটা প্রকাশনা পুরাতন প্রকাশনা থেকে এক জায়গায় উল্লেখ করেছেন, নতুন প্রকাশনা থেকে আরেক জায়গায়, যাতে ধরা না পড়ে যান এই জন্য পরের প্রকাশনায় লাইন নাম্বার সহ উল্লেখ করে, পৃষ্ঠা উল্লেখ করে দিয়ে এবং একথা উল্লেখ করে দিয়ে যে এটা হলো প্রথম সংস্করণ, এভাবে উল্লেখ করে দিয়ে পেশ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারসাজিটা, এই ধোঁকাবাজিটা, এই জালিয়াতিটা তাকে আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করতে কেন প্রয়োজন হলো? কারণ ওই সত্য কথা যে আহলে হাদিসের, এই আমাদের দেশের জালিয়াতিপূর্ণ আহলে হাদিসের ইতিহাস এর আগে নেই। দেখেন, এরপরে তিনি এখানে যে বর্ণনাটি উল্লেখ করেছেন, এটা আসলে মূলত আমি আগে যে বললাম হাফেজ আইয়ুব আবু হুরায়রার বক্তব্যটা, এটাকেই আবার রিপিট করেছেন। কিতাবের পৃষ্ঠা নাম্বার পরিবর্তন করেছেন, লাইন নাম্বার পরিবর্তন করেছেন,
একই কিতাবের একই উদ্ধৃতিতে বরাতে, এটা এই কিতাবগুলোতে দ্বিতীয়বার নেই 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 নেই। আমি প্রত্যেকটা ছাপা খুলে খুলে দেখেছি, দ্বিতীয়বার এই কিতাবে নেই, একটাকেই দুইবার বানিয়ে দেখিয়েছেন। প্রথমে আবু হুরায়রার বক্তব্য, পরে হলো আবু বকর ইবনে আবি দাউদের বক্তব্য। কিন্তু আফসোসের বিষয় হলো তিনি দুইটাকে দুই কথা বানানোর জন্য দুই জায়গায় অনুবাদে বিকৃতি করেছেন, কথা পাল্টিয়ে দিয়েছেন। কেমন পাল্টিয়েছেন দেখেন। একটা হলো ভুলক্রমে করেছেন, বর্ণনাকারীর নাম উল্লেখ করেছেন তিনি দ্বিতীয় জায়গায় আবু বাকার ইবনু দাউদ। আবু বাকার ইবনু দাউদ না, আবু বাকার ইবনু আবি দাউদ, ইমাম আবু দাউদের ছেলে। দ্বিতীয়ত তিনি তাকে তবে তাবি গণ্য করছেন, আসলে তিনি তবে তাবি না, 230 হিজরিতে তার জন্ম। তৃতীয়ত এখানে তিনি অনুবাদ করতে গিয়ে বলেছেন যে আবু বকর ইবনে আবু দাউদ বলেন, আমি তখন তাকে বলি, হে নবীর মহান সাহাবী, আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। একথা তাজকিরাতুল হুফাজে নেই, ইসাবায় নেই এবং তারিখে বাগদাদে নেই। তারিখে বাগদাদে আছে ফাকুলতু লাহু আনা উহিব্বুকা, আমি তাকে বললাম আমি আপনাকে ভালোবাসি। এই আরবির অর্থটাকে আমি তাকে বললাম আমি আপনাকে ভালোবাসি, এটাকে পরিবর্তন করে তিনি বলেছেন আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। আপনি নিন, খোলেন তাজকিরাতুল হুফাজ, খুলে এই কথাটা বের করুন এবং বের করে দেখুন যে এই কথা তিনি কোথায় বলেছেন। এর আরবি কি হতো? এর আরবি হতো হাদিসুকা আহাব্বু ইলাইয়া, আমার কাছে আপনার হাদিসগুলো আমার কাছে খুব প্রিয়। উহিব্বুহু মা তারউইহি মিন হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের শব্দ হতো। ইন্নী উহিব্বুকা, ইন্নী মানে আমি, উহিব্বু মানে ভালোবাসি, কা মানে আপনাকে, আমি আপনাকে ভালোবাসি। এর অনুবাদ এভাবে কিভাবে হয়? আপনার বর্ণিত হাদিসগুলো আমার খুব পছন্দ হয়। কেন এই অনুবাদ করেছেন? একথা বোঝানোর জন্য যে এখানে যে জালিয়াতি করেছেন উনি, একটাকে দুইটা বানিয়েছেন যাতে ধরা না পড়ে যান। এরপর তিনি বলেছেন, একথা শুনে আবু হুরায়রা বলেন, তিনি বললেন, দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম, দুনিয়ায় তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম। এটা এত বড় বিকৃতি হয়েছে, এত বড় জালিয়াতি হয়েছে যে আমি বুঝতে পারছি না কিভাবে আমি বলবো। এখানে বিবরণ এসেছে আনা আউয়ালু সাহিবি হাদিসিন ফিদ দুনিয়া, এর অর্থ কিভাবে তিনি করলেন? তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম। তোমাদের ন্যায় কথাটা আসলো কোত্থেকে? মিসলাকুম, তোমাদের ন্যায়, আমসালাকুম, তোমাদের ন্যায় আছে শব্দে আছে আনা, আমি, আউয়ালু সাহিবি হাদিসিন, প্রথম সাহেবে হাদিস, কানা ফিদ দুনিয়া, দুনিয়াতে ছিলাম। তোমাদের ন্যায় আমরাও আহলে হাদিস ছিলাম, তোমাদের ন্যায় আমরাও কথাটি এই বর্ণনার মাঝখানে তিনি ঢুকিয়ে দিলেন। জাল বর্ণনাকারীরা যেভাবে হাদিস জাল বানিয়ে চালিয়ে দিত, কোনো কোনো জাল বর্ণনাকারী একটা হাদিসের মাঝখানে একটা দুইটা শব্দ ঢুকিয়ে দিত। আমাকে গ্রন্থকার হাফেজ মোহাম্মদ আইয়ুব এই কথাটি স্মরণ করিয়ে দিলেন যে একটা বর্ণনার ফাঁকে কিভাবে নিজস্ব কথাটাকে কিভাবে ঢুকিয়ে দিয়ে, জাল কথাটাকে ঢুকিয়ে দিয়ে জাল বর্ণনাকে একটা মূল বর্ণনার সাথে ঢুকিয়ে দিয়ে চালিয়ে দেওয়া যায়। এটা তার প্রয়াস ছিল আহলে হাদিসের ইতিহাস প্রমাণ করার জন্য, তিনি দলিল হিসেবে উল্লেখ করার জন্য এটা তাকে করতে হয়েছে। আমার প্রথম কথা ছিল আহলে হাদিসের পরিচয় তুলে ধরব, বাকি ইতিহাস বলার পরে ইতিহাস বিষয়ে কথা ছিল যে তারা তাদের ইতিহাস প্রমাণ করুক যে আহলে হাদিস এই বৈশিষ্ট্যের, আহলে হাদিসের অস্তিত্ব পৃথিবীর কোথাও ছিল না। তারা যখন তাদের ইতিহাস প্রমাণ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে লেগেছেন এবং যে দলিলগুলো পেশ করেছেন, আমি একটা একটা করে 3টা দলিল আজকের মতো এখানে বিশ্লেষণ করে দেখাইলাম। 3টা দলিলের একটাও দলিলের দ হওয়ারও অধিকার রাখে না। আহলে হাদিসের প্রাচীনতা প্রমাণের দলিলের দ হওয়ার অধিকার রাখে না। উপরন্তু
তারা সেখানে নানা রকম ধোঁকা প্রতারণা আশ্রয় নিয়েছে। আমার শব্দগুলো কিছু কিছু কঠিন হয়ে গেছে, আমি মাফ চাই আল্লাহর কাছেও, শ্রোতাদের কাছেও, যাদের ব্যাপারে হয়েছে তাদের কাছেও। যারা জারহ তাদিলের কিতাব পড়েন তারা জানেন যে অনেক সময় শব্দ কঠিন হয়ে যায়, ধরে রাখতে পারে না, কারণ এটা সুন্নাহর মহব্বতে, হাদিসের মহব্বতে, ব্যক্তির কারণে নয়। আমি ব্যক্তিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তো আমার সব কঠিন শব্দগুলো ক্ষমা করে দেবেন। যাদের বিষয়গুলো নিয়ে আমি পর্যালোচনা করলাম তাদের সামনে আমার দাওয়াত থাকলো, যারা তাদের মহব্বত করেন তাদের কাছেও দাওয়াত থাকলো যে আমরা সত্যকে গ্রহণ করব, সত্যের অনুসরণ করব, চোখ খোলা রেখে অন্ধ থেকে না। আহলে হাদিসের ইতিহাস বিষয়ে বাকি সংক্ষেপে বলে নেই। ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব এরপরে আহলে হাদিস ইতিহাস প্রমাণ করার জন্য তার আহলে হাদিস আন্দোলন বইয়ে যতগুলো দলিল এরপরে উল্লেখ করেছেন, আমার ক্ষুদ্র গবেষণায় এর কোনোটাই দলিল হওয়ার অধিকার রাখে না।